তাদের কাছে জানো, একেবারে মনে করো 70-80 বছর যদি কেউ থাকে, তাদের কাছে জানতে পারবা যে সে কি লোক ছিল। সে একজন অলি ছিল আল্লাহ, এবং সব আল্লাহর কালাম দিয়ে। সে এমন একটা জিনিস আল্লাহর কাছ থেকে পাইছে, সে পোস্ট অফিসে চাকরি করতে, বুঝছো কথা। সেখান থেকে সে পাইলো আল্লাহর কাছ থেকে। কি অলি পাইছে আমি জানি না, আমি নিজে দেখছি তো, তার না দেখছি তো তা না। কিন্তু সে বলছে যে তোর দক্ষ হয়েছে, যা বাড়ি যা। তুই আমার এখানে গিয়েছিস, তুই বাড়ি যা, দেখবি তোর যক্ষা ভালো হয়ে গেছে, থাকবে না। এই আলেপ খান নামে একজন সরকারে আছে, এই সফল মেয়েকে বাড়ির দেব না। এই কত এডুকার কলেজের গেট এটুক দূর হইবে। সে মনে করো যে লোয়াটা হাইতো হইলো যক্ষা, একটা কেসা করছে। সেই যক্ষা সে এই গইরে তো খালি বলে 5 দিন 6 দিন খালি গইরে। কি হয়েছে তুই আমার এখানে গইরে আসকা, কি ঘটনা কি? যা যাইবে না, যা ভালো হইয়া। সে আজকে মনে কর সেখানে মিল কলকারখানা অনেক কিছু করে, এবং সরিকালে এটা সরিকাল বাজারেই তার এটা নাম ডাক আছে। এবং এই সে তার ছেলেরা আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে এখন থাকে। আবার ঠাকুর মল্লিকে আমি 2টা নাম অন্যেই বলি, এদিকে বাদই দিলাম। 2টা নাম বলি। মজিবর করে একটা ছেলে ছিল, পোস্ট অফিসে চাকরি করত। সে আমার বলছে আপনারা মনে করেন যে হ্যাঁ এই তো আপনারা অতটা পারেন না। আমার ছোটোবেলা শ্বাসকাশের রোগ ছিল, আমার মা নিয়ে গেছে, আমার ভালো করে এসে দিয়ে গেছে। কিচ্ছু দেয় নাই, আমার কিচ্ছু দেয় নাই। যা ও ভালো হয়ে যাইবে, এনে থাকবে না। আর আপনারা এখন ওই একটু পানি পড়া দেন, অমুক দেন তমুক দেন, বা একটা কিছু দেন, কিন্তু সেটাগুলো করতো না। এটা তার মুখের কথাই। এত অঞ্চলে যদি কোনো মুরব্বী থাকে, জিজ্ঞেস করো তাদের কাছে, আমার কথাই তুমি মনে করো না। হাজার হাজার রুগী 70-80টা খিচুড়ি মিষ্টান্ন পাক হইত এখানে। এই উত্তর অঞ্চলে সবচেয়ে বড় রুগী তো হ্যাঁ, বুঝছো। এই শিশু সাগরিদ্য ওই দিন দাওয়াত করিয়ে সবাই খাওয়াইতো। উনি তো কইলাম যে আল্লাহর থেকে কি অলি পাইছে আমি জানি না, উনি একজন অলি ছিল, এইটাই আমি। স্কুল কলেজ উনি করে নাই, উনি জায়গা দান করছে সব। ওই জায়গা ছিল আমাদের আখ্যাত ছিল এক সময়, ওই কলেজের ওই এরিয়াটা এবং ওই হাসপাতালের এরিয়াটা, এগুলো সব উনি দান দিয়ে গেছে। কলেজে এক কাছে জিজ্ঞেস করলে জানতে পারবা যে এই জায়গা জমি কিনা দান করছে। এই যে মাতৃ সদন না, 1 একর জায়গা এনে দিচ্ছে, ওইনে 3.5 একর দিচ্ছে কলেজে। আমার এই বাজারটা আমার হাজবেন্ড দিয়ে গেল, বাজারটা হ্যারি এক জায়গায় মারা যাওয়ার পরে দিয়ে গেল পৌরসভায়। আমার তো শ্বশুর আর আমার হাজবেন্ড দুইজনেরই মাজার এখানে। আমি যে বছর বউ হয়ে আসলাম এই বাড়িতে, এটা হলো 68 সনের ঘটনা। সেই সময় তো ওনার অনেক মানে হয়েছে, বয়স হয়ে গেছে না। হ্যাজাক লাইট ওই বাদাম থালা থেকে আর ওই গয়না পর্যন্ত হ্যাজাক লাইট 2 রাস্তার 2 সাইডে থাকতো। ওই শিষ্যরা খুলনা, পিরিজপুর, পাড়ের হাট, সুবেতখালী, পটুয়াখালী
এইসব শীর্ষ চাকরিতে আসতো। এই সমস্ত নৌকা বাঁধা ছিল ওই বারণতলা থেকে একেবারে ওই পর্যন্ত নৌকা। তাহলে এখন বুঝো যে কি পরিমাণ লোক হইতো। আমি যে বছর বউ হয়ে আসলাম আবার এই ঘরে থাকতাম। উনি এই ঘরটাই করিয়ে গেছেন, উনি আর করে নাই কিছু। এটা একটা কাছারি ঘরের মতো ছিল না, রুগী দেখার জন্য। সেই মনে করো আমি দোতলায় থাকতাম, দোতলা থেকে আমি নিচে নামে আমি মরিয়ে যাওয়া দিয়েছিলাম, এত ভিড়। সেই স্মৃতিটা আমার এখনো পুরা মনে পড়ে। পরে এই বউরে তোমারই হলে এই বউরে আইসি কি শহর তোরা ধাক্কাই ধুক্কাই মানুষজন সরাই টরাই, এরপর আমি একটু বাইক নিতে এসেছি। বউর স্মৃতিটা কেমন। এবং সেই লেখাপড়ির প্রতি খুবই ছিল। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বিয়ে হয়, বরিশালের মেয়ে। সেই আমার আন্না, আমার হাজবেন্ড তখন বিয়ে বাস, তখন আমার আন্না তখন প্রিন্সিপাল যেটা বিল্ডিংয়ে থাকে, ওই যে বড় এখন তো নতুন উঠেছে পিছন সাইডে দেখবে লম্বা বিল্ডিংটা, ওইটা দিল প্রিন্সিপালটা, ওইটা আমাদের ছিল। তখন ওই বিল্ডিংয়ের নিচতলায় দিল এই হাই স্কুলের হেডমাস্টারে, আর প্রিন্সিপালে উনি আনাইলো এই কলেজ হওয়ার পরে ওই প্রিন্সিপালটা যাইয়ে এই কি জানি করে দিকে দূর ভুলিয়ে যায়, ওই যে ওদিকে ফরিদপুরে লাগবে সে কি জানি রাজই নাকি রাজবাড়ি, সেখান থেকে প্রিন্সিপাল আরে আনলো ওই তবিজুদ্দিন স্যার আন্না রাখলো এই কাছারি ঘরে। এখানে তো কাছারি করছে, কাছারি ঘরে রাখতো আমার শ্বশুরে রাইখা। পরে উনি এই বিল্ডিংয়ের দোতলায় হেরে দেয় আর নিচতলায় দেয় হাই স্কুলের হেডমাস্টারের। ওই বিল্ডিং সারিয়ে দিল। বিল্ডিং আমরা ব্যবহার করতাম না, কলেজের এরিয়ার মধ্যে ওরা কলেজে পরে দিয়ে দিল সম্পূর্ণ নিয়ে। এই একটু একটু সামান্য তোমার বললাম, তুমি জানিয়ে দেখো তার বাংলাদেশে শুধু না ভারতেও ছিল এবং বিভিন্ন রাষ্ট্রে তার, এবং সে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ 4 জাতি নিয়ে রুগী দেখত। সে কাউকে কোনো দিন কোনো অবহেলায় করে নেয় এবং টাকা পয়সা দেয় আবার ওই ঘরই তো করিয়ে গেছে। সে নিজের জন্য কিছুই তেমন করে নেই, এই ঘরটাই করিয়ে গেছে। এমন না বলে কতগুলো জায়গা জমি কিনছে বাড়ছে অমুক তো কেউ করে নেই। মানুষের একশো দান দান খালি দান দিত। এই করমালি করিয়ে নাম আছিল, হ্যার এক কর্মচারী, হ্যার যাই হ্যার বাড়িতে হ্যারে ঘর বেরিয়ে দিছে। আর ছেলেমেলে এখনো আছে ভালোই, হ্যার বাড়িতে হ্যার একটা ঘরও দিয়ে দিয়েছে, ওই একই ঝাড় মাজারটাও দিয়ে দিছে। সে এইভাবে দানশীল লোক ছিল। এখন আমার বড় ছেলেও কিছুটা সেইভাবে হয়েছে ইনশাল্লাহ। তোমার কাছে কি বলবো, কেউ অ্যাক্সিডেন্ট হোক বা কেউ মারা যাও বা কেউ হয়তো অসহায় অবস্থায় আছে, এগুলো সে দেয়। কিন্তু আমার বাড়িতে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, গরিব মানুষ, 20,000 টাকা ধরে লগে লগে দিয়ে দিছে আমার বড় ছেলে যে বিল্ডিংটা যে করছে। এবং সে ওই এই যে এইতে আছে না, নাম কি, এতিমখানা, আজকে 10 থেকে 12 বছর 15 বছর ধরে আসে 1,000 টাকা করে প্রতি মাসে ওই দেয়। আমি দিয়েছি প্রতি মাসে ওই এতিমখানায় দেয়। আবার এতিমখানার এক মনে করে এই যে মারা গেছে সেদিন আনিয়া তাদের কোরআন শরীফ খতম করাইয়া মিলাদ পড়াইয়া খাওয়াই লইয়া এতিমখানার সব দিচ্ছি। আজকে আসছে বলছি, এই যে নিয়ে আসছি না তো, আজকেও আসছে বলছি। আজকে আমার শাশুড়ির আমার মৃত্যুবার্ষিকী, বলছি তোমরা আসে মিলেট টিলেট করিয়া দোয়ার করিয়ে টুরিয়ে যাই। সন্ধ্যার পরে আসবে আনে হুজুরে, এতিমখানার হুজুরে পোলাবার লেগেটি আইকে। আবার আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো আমরা ওইভাবে করি। সে গোপালগঞ্জের লোকেরাই বলবে, আমার বলা লাগবে না। গোপালগঞ্জের তোমার কোটালি বেড়া, কুশলা, এগুলো তো আমাদের শিশুরা কিন্তু অনেক বোঝায়। আমি তো 2বার যাইয়েও হয়েছি এর আগে। ওরা খালি যাইতে বলে পরে কি করবো গেছি। আমাদের অনেক আছে এখনো, বাংলাদেশে অনেক শিশু সঙ্গীত আছে।
কিন্তু পরিস্থিতির শিকার উক্তিতে এখন লোকজন কম হয়। পয়লা ফাল্গুন হলো আমাদের উরুস। পয়লা ফাল্গুন ওই আমার ওই বেরিয়ে আবার দেবরে মুক্তিযোদ্ধা এর দায়িত্ব দিয়েছে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার আপন চাচতো দেবর, চাচা শ্বশুরের আর শ্বশুরের দুই ভাই ছিল। তার ছেলের তারে দিছি এই মুক্তিযোদ্ধা হে এখন বলতেছে আমার মেয়ের ডাকে যে দিনের ভাগে খাওয়াইল করিয়ে খুলে দিনের বেলা খাওয়াইল যাও বুঝতে চায় সেইগুলি আমি করিয়ে দিই মার করি। সময় বুঝে কাজ করতে হবে, কি করবো কম। আমাদের কোরআন শরীফ আছে ওখানে আমার মধ্যে অনেক নামাজ রোজার খুবই করতো, ভক্তি শ্রদ্ধার আমাদের অন্যরকম ছিল। আর আমার তো কেউ সবাই জিজ্ঞেস করতে পারো, সে তো হাই স্কুলের শিক্ষক ছিল, আর আমিও ছিলাম হাই স্কুলের শিক্ষক। দুজনই ছিলাম হাই স্কুলের। আমি তো সকল মেয়ের স্কুলের শিক্ষক। বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার ফেল করে ফেলাইছে এতটাই। আমার বলতো কলেজে নিয়ে নিজে ভর্তি করিয়ে দিছে আমার শ্বশুরি। আমার বলতো তুমি মাস্টার্স কিন্তু কমপ্লিট করবা, ভুল করবা না। এটা কখনো 74 সালে মারা গেছে। আমার মনে পড়ে তো সাইনবোর্ডে আসছে ওখানে লেখা করিয়ে দিছে। এবার ছেলে সবই করিয়ে দিছে ছেলে। এই 1 বছর হয় না পুরা কত বিষের রুগী, আদুর বিষ, এই রুগীগুলো আমাদের এখানে বেশি আছে। ওরা তো নেই যে আমার মারা যাওয়ার পরে আমার চাচা শ্বশুরে এটা দায়িত্ব নিয়েছিল, সে করছে। তার 2 ভাই ছিল তো। তারপরে শেষে আমার হেসে মারা যাওয়ার পর আবার আমার হাজবেন্ড করছে। এখন আবার আমার ফ্যামিলিতে করার মতো কেউ নাই, একসাথে বিদেশে। এটা তুমি আমার কাছে না, তুমি অনেকের কাছেই জানো, অনেক লোক পাওয়া জানার জন্য তুমি কি ছিল সেটাই তো ধারণা করি আমরা। কিন্তু আমরা তো সেইভাবে পারি না রক্ষণাবেক্ষণ যেভাবে করা দরকার, আমরা পারি না। এই যে সাজাইছে আর শিষ্যরা সাজাইছি, আমরা সাজাই দিই সাজাই। তার আমরা তো কাজ করে নিচ্ছি খালি সব। এগুলো নারায়ণগঞ্জ ঢাকা থাকে, ঢাকা এগো বাড়িঘর ফেরাই করিয়ে গেছে। এই ঢাকার দিয়ে আনলে তুলে সাজাইতে এই পেশের গিদ্দে ঢুকলো সামনে, আর ওই গিদ্দে ঢুকলো এই সামনেতে, এই রাস্তার সাইড গলিতে, এই সাইড গলিতে। এরপর উনি ওই মাঝে মাঝে আমাকে অন্যান্য ভাইটে কয়, তাহলে দেন তো দেয় আমার কয়। উনিও কিন্তু সব দেয় নাই, আমার কথা কইতে আছে। আমরা তো ছোটোবেলা থেকে আসতাম আমাদের মা বাবা তাদের নিয়ে। তাদের অরিজিনাল বাড়ি ছিল বন্দরে। ওই লোকে তো দেখতেন, তাহলে একদিন বুঝতেন যে কীরকম কী। সে কি আমাদের মতো? সবই আল্লাহর কালাম নিয়েছে, এরা তো আর অন্য কিছু নিয়ে চলতো।